বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, নাসরুল উরুদ শারহ হায়াত ইবনে আবি দাউদ এই কিতাবের আলোচনায় আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম রওয়াফিদ। গত দুই ক্লাস আলোচনা হয়েছিল মূলত রওয়াফিদের নানান রকম আকীদা বিশ্বাস, শিরকের ব্যাপারে তাদের চিন্তাধারা, কোরআনের ব্যাপারে তাদের আকীদা, তাদের কিতাবগুলো থেকে আমরা যত সামান্য জানার চেষ্টা করেছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় যাব ইনশাআল্লাহ, যেখানে লেখক রাহিমাহুল্লাহ বলছেন যে এই পংক্তিটি এখানে বলছেন যে ওয়া ইন্নাহুম লাররাহতু লা রাইবা ফীহিম লা রাইবা ফীহিম আলা নুজুবিল ফিরদাউস বিন নূর তাসরাহু। তারপরে সাঈদ ওয়া সা'দ ওয়া ইবনে আউফ ওয়া তালহাত ওয়া আমির ফিহর ওয়া জুবাইরুল মুমাদ্দাহ। এখানে মূলত তিনি আলোচনা করবেন 10 জন যে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন, 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্ত, এই 10 মানে প্রসিদ্ধ যে 10 জন, এই 10 জনের ব্যাপারে এখানে মূলত আলোচনাটা করবেন। তিনি বললেন ওয়া ইন্নাহুম লাররাহতু। আর-রাহত কাকে বলে? কিতাবুত তাওহীদ আলোচনায় আমরা বলেছিলাম আর-রাহত হচ্ছে হুমুল জামাআহ দুন আল আশারা। এরা হচ্ছে 10 জনের কম, মানে 3 থেকে 10 জন, এর মধ্যে যে সংখ্যাটা এটাকে বলা হয় আর-রাহত, মানে একটি দল, একটি অংশ মানুষের। তো বলা হচ্ছে যে হুমুল জামাআহ দুন আল আশারা আর-রাহত। وقد قصد المؤلف بهؤلاء الرهط العشرة المبشرين بالجنة وقد ذكر من قبل الخلفاء الأربعة। যে এরা হচ্ছে মূলত ওই 10 জন সাহাবী যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন। এখানে এই দেখুন তো আল আশারাতুল মুবাশশিরিনা নাকি আল আশারাতুল মুবাশশিরিনা বিল জান্নাহ, কেউ ধরবেন আল আশারাতুল মুবাশশিরিনা আর আল আশারাতুল মুবাশশিরিনা, কোনটা সঠিক? এখানে কি যে এটা নাকি এটা, জের না পেশ? আল আশারাতুল মুবাশ, অন্য আর কে বলবেন? অন্য আর কে জানেন? আল আশারাতুল মুবাশশির। আচ্ছা, তাহলে ইখতিলাফ তৈরি হয়ে গেল। একজন বললেন জের আল আশরাতুল মুবাশশির, আরেকজন বললেন জবর। ইসমুল মাফউল। এটা আল আশরাতুল মুবাশশিরিনা হবে। মুবাশশার মানে হচ্ছে যাকে সুসংবাদ দেওয়া হয়, আর মুবাশশির যিনি সুসংবাদ দেন। এই 10 জন কি নিজেরা নিজেদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন বা অন্যদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন? না, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়েছে। সুতরাং আল আশারাতুল মুবাশশিরিনাই হবে সঠিক। ঠিক আছে, তাহলে নিচের যেটা কাটা যাবে। আচ্ছা, এবার আসুন এটা লিখি। আল আশরাতুল মুবাশশিরিনা বিল জান্নাতি ওয়া ক্বাদ যুকরা মিন ক্বাবলু খুলাফাউল আরবাআ। তাদের পূর্বে 4 জন খলিফার কথা উল্লেখ করা হয়েছে, আর এই পংক্তিতে এসে লেখক রাহিমাহুল্লাহ বাকিদের উল্লেখ করছেন। একজনকে সাঈদ, সা'দ ওয়া ইবনে আউফ ওয়া তালহা ওয়া আমির ফিহর ওয়া জুবাইরুল মুমাদ্দাহ। ঠিক আছে, তাহলে এখানে কয়জন? 1 2 3 4 5 6, আর আগে ছিল খুলাফাউল আরবাআ। এই হলো মোট 10 জন। কওলুহু আলা নুজুবিল ফিরদাউস, আন-নুজুব আন-নৌক মানে হচ্ছে যে মানে এটা কি বলে, মানে এলিট। এলিট বলে না, এলিট। যেমন আমাদের সমাজে মানে এক প্রকার এলিট শ্রেণী আছে। আমাদের সমাজে কি এক প্রকার এলিট শ্রেণী আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এলিট শ্রেণী কারা জানেন? আল্লাহ তাআলার কাছে এলিট হচ্ছে জান্নাতের মধ্যে যারা জান্নাতুল ফিরদৌস প্রাপ্ত, তারা হচ্ছে জান্নাতীদের মধ্যে এলিট। তারা হচ্ছে একটা বিশেষ মর্যাদা সম্পন্ন একটা অংশ। আর এমনিতে স্বাভাবিকভাবে সারা মুসলিম, সারা মানে পৃথিবীতে মাখলুকাতের মধ্যে মুমিনরা হচ্ছে এলিট মাখলুকাতের মধ্যে। ঠিক আছে, আর মুমিনদের মধ্যে যারা জান্নাতের উচ্চতর মাকাম জান্নাতুল ফিরদৌস প্রাপ্ত, তারা হচ্ছেন কি এলিটদের মধ্যেও এলিট। কুলুহু সাঈদুন ওয়া সা'দুন ওয়া ইবনে আউফ সুম্মা সাম্মা বাকিয়াত হাউলা আর-রাহত। তাহলে প্রথম সাঈদ বললেন, তারপরে সা'দ বললেন, তারপরে ইবনে আউফ। ইবনে আউফ মানে কি? আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু। এই 3 জন নাম উল্লেখ করলেন, এরপর তিনি অন্যদের নাম উল্লেখ করলেন। এখানে ফাআউয়ালুহুম সাঈদ, এই সাঈদকে এবার লেখক রাহিমাহুল্লাহ এখানে আপনাদেরকে আস্তে আস্তে 10 জন জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের
নাম বলতেছেন। এখন মানে তার আগে আমি একটু এই যে একটা লম্বা আলোচনা হবে এখন, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের পরিচয় দেওয়া হবে, 10 জনের ব্যাপারে সামান্য কিছু কথা বলা হবে, কিন্তু এটা অনেক সময় লম্বা মনে হবে। কেন আমাদেরকে তাদের এত বড় ভূমিকা টানতে হবে? জরুরতটা কি? জরুরত হচ্ছে আমাদের যারা সালাফ, আমরা যাদের অনুসরণ করি, আমরা যাদের পথে হাঁটি, এই সমস্ত সালাফগণের ব্যাপারে আমাদেরকে আহ একটা সুন্দরতম ধারণা থাকা জরুরি। ঠিক আছে? এই জন্য এখানে তাদের ব্যাপারে, তারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হলেন, কোন হাদিসের ভিত্তিতে হলেন, তাদের অবস্থানটা কি ছিল আসলে সাহাবাগণের মধ্যে, এই সামান্য একটু আলোচনা আমাদের জানাটা দরকার আছে, যাতে করে তাদের ব্যাপারে আমাদের একটা সুস্পষ্ট ধারণা থাকে। ঠিক আছে? যে জাতি তাদের ঐতিহ্য, তাদের ইতিহাস, তাদের সালাফদের ব্যাপারে ভালো ধারণা না রাখে, ওই জাতি কখনো সামনে আগাইতে পারে না, কখনোই না, অসম্ভব। আপনি দেখতেছেন না, বাংলাদেশে বলেন, সব জায়গায় বলেন, যারা রাজনীতি করে, তারা রাজনীতির একটা বড় পুঁজি হচ্ছে তাদের যারা আগের নেতা নেত্রী, যাদেরকে মানুষ বেশি চিনে, বা যাদের দোহাই দিয়ে তারা মানুষের নিকট বেশি সমাদৃত হবে, তাদেরকে কিন্তু তারা জীবিত রাখতে চায় সব সময়। তাদের স্মরণ, তাদের তাদের নিয়ে উদযাপন করা। কেন চায় সেটা? কারণ তারাও বিশ্বাস করে, এটা সকল ক্ষেত্রেই, এটা হক হোক বাতিল হোক, যদি কেউ তার অতীত, যারা যারা তার অগ্রপুরুষ, তাদেরকে যদি কেউ মনে না রাখে, তাহলে তার আদর্শ টিকে থাকবে না, সেটা হক হোক বাতিল হোক। ঠিক আছে? এই যে বাংলাদেশে এক ফেরাউনকে নিয়ে অনেক দিন কাজ হইলো, মারা গেছে আরো 40-50 বছর আগে, ওই ফেরাউনের মূর্তি এখনো সব জায়গাতে আছে। ঠিক আছে? কেন সেটা? একটা মানুষ মরে গেছে, তাকে নিয়ে মাতামাতি কেন করতে হবে? না, এটা হচ্ছে প্রত্যেকটা আদর্শের জন্য, ওই তাদের আদর্শের জন্য এটা জরুরি। ঠিক তদ্রুপ আমাদের আদর্শকে টিকে রাখার জন্যও, আমাদের ইমানকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করানোর জন্য, আমাদের যারা পিতৃপুরুষ ছিলেন, আমাদের যারা সালাফ ছিলেন, তাদের ব্যাপারে আমাদের সুস্পষ্ট একটা ধারণা থাকা লাগবে। তবে বাতিলরা হচ্ছে নানান রকম আজগুবি, মিথ্যা গল্প, বানোয়াট ইত্যাদি করে তারা তার অস্তিত্বকে জানান দিতে চায়, কিন্তু আমরা হকের সাথে সত্য সঠিক যে ঘটনাগুলো আমরা সেটা জানবো, যেটা কোরআনে আসছে, সুন্নাহর মধ্যে আসছে, বিভিন্ন গ্রহণযোগ্য ইতিহাসে আসছে, এগুলো। ঠিক আছে? তো এখানে বলা হচ্ছে যে ফাআউয়ালুহুম সাঈদ। এই সাঈদ কে আসলে? সাঈদ হচ্ছে হুয়া ইবনু যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল, وهو من العشرة المبشرين بالجنة كما في الحديث الثابت عن النبي صلى الله عليه وسلم عند الترمذي وأحمد في مسنده, যেটা তিরমিজিতে আসছে এবং মুসনাদ আহমদের মধ্যে আসছে। তিনি হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ ইবনে আমর ইবনে নুফাইল রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে বলতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আবু বকর ফিল জান্নাহ, আবু বকর ফিল জান্নাহ, উমর ফিল জান্নাহ, ওয়া উসমান ফিল জান্নাহ, ওয়া আলী ফিল জান্নাহ, ওয়া তালহা ফিল জান্নাহ, ওয়া যুবাইর ফিল জান্নাহ। মানে এই শব্দগুলোর আপনারা আশা করি অর্থ বুঝতেছেন, যে তিনি প্রত্যেকের নাম উল্লেখ করতেছেন এবং তাদেরকে জান্নাতের সুসংবাদ দিচ্ছেন। ওয়া আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, ওয়া সা'দ ফিল জান্নাহ, ওয়া সাঈদ ফিল জান্নাহ, ওয়া আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। তার মধ্যে এই দেখেন এখানে ওয়া সা'দ ফিল জান্নাহ, এই যে এটি, ইনি হচ্ছেন সেই সাদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু। মূলত এখানে আচ্ছা, এটা এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে, আমরা সামনে আগে, সমস্যা নেই ইনশাআল্লাহ। আচ্ছা, দ্বিতীয় হচ্ছেন দুঃখিত, আমরা সাঈদের মধ্যে আসি, তাই না? এই জন্য সমস্যা হয়েছে। দেখুন এই যে এখানে সাঈদ, এই যে এই সাঈদ হচ্ছেন সাঈদ ইবনে যায়েদ। আর সাদ, এই সাদ কিন্তু আবার দুইজন। ঠিক আছে? একটা হচ্ছে সাদ ইবনে উবাদা, আবার ওটার মধ্যে আপনারা টেস লাগাইন, যেটা এখানে লেখক রাহিমাহুল্লাহ একটু লেখক হাফিজাহুল্লাহ একটু পরে বললেন যে ওয়াসানি, দ্বিতীয় হচ্ছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। দ্বিতীয় হচ্ছে কে? সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, ইরমি ফিদাকা আবি ওয়া উম্মি, তুমি তীর নিক্ষেপ করো, তোমার জন্য আমার বাবা মা কুরবান হোক। এই যে ফিদাকা আবি ওয়া উম্মি, এই শব্দটা আরবে বহুল প্রচলিত একটি শব্দ, এবং এই শব্দটা সাধারণত কারো প্রতি সন্তুষ্ট হয়ে কারো জন্য নিজের সবটা ত্যাগ করতে পারে এরকম যদি কাউকে পাওয়া যায়, তাকে বলা হয়ে থাকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এখানে বলতেছেন যে ফান আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, মা সামি'তু an-nabiyya সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা'a আবাওয়াইহি লিআহাদিন ইল্লা সা'দ, ইল্লা লিসা'দ।
যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতামাতা দুইজনকে একসাথে কুরবান করে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন, বা এই কথাটা বলেছেন, এটা সাদ ইবনে আবি ওয়াক্কাস ছাড়া আমি কারোর ক্ষেত্রেই বলতে শুনিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পিতামাতা কুরবান হন, এই শব্দটা শুধুমাত্র সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন। ফাইন্নী সামি'তুহু ইয়াকুল ইয়াওমা উহুদ ইয়া সা'দ ফিদাকা আবি ওয়া উম্মি। উহুদের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন যে হে সাদ, তুমি নিক্ষেপ করো, মানে তুমি তীর নিক্ষেপ করো, তোমার জন্য আমার বাবা মা কুরবান হোক। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ছিলেন মিন মুস্তাজাবিদ দাওয়াত। তিনি যে কোনো দোয়া করলে তার দোয়া কবুল হতো, এটা সাহাবী মহলে মশহুর ছিল, প্রায় সবাই জানতো এটা। এজন্য যে কেউ তার সঙ্গে যদি দ্বন্দ্ব হতো, তিনি তাদেরকে ভয় দেখাতেন, দেখো আমি কিন্তু তোমার বিরুদ্ধে দোয়া করবো, সাবধান, মানে আর সামনে গায়ও না। এবং তারা তার দোয়াকেও ভয় পাইতো, কারণ সবাই জানতো যে মাশাআল্লাহ লোকটা হচ্ছে একজন আবেদ, একজন জাহেদ, ঠিক আছে, তার তাকওয়া, তার ওয়ারা অত্যন্ত উঁচু মানের। এবং তাকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্ভবত মিশরের ওলি বানিয়ে পাঠিয়েছিলেন। সেখানে একটা আজীব ঘটনা আছে, এক ব্যক্তি তার ব্যাপারে মিথ্যা আহ্বান দিয়েছিলেন এবং তিনি তখন তার জন্য বদদুয়া করেছিলেন। বদদুয়ার মধ্যে একটা ছিল যে তুমি দীর্ঘ হায়াত পাও আর তুমি ফিতনার মধ্যে পড়ে যাও। ওই ব্যক্তি পরবর্তীতে দেখা গেছে যে এই ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, বয়স্ক হয়ে গেছে, কিন্তু রাস্তায় মেয়েদেরকে উত্ত্যক্ত করতো, মানে সে ফিতনায় পড়ে গেছে, তার বয়স লম্বা হয়ে গেছে কিন্তু সে ফিতনায় পড়ে গেছে। এই জন্য এবং হচ্ছে ওই ব্যক্তি বলতো যে আমাকে সাহাদের দোয়া আমাকে ধ্বংস করে দিয়েছে। তো মানে এরকম ওনার অনেক আপনার ইয়ে আছে, ঘটনা আছে। এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি মুসলমানদের হয়ে যিনি হচ্ছে মুসলিমদের হয়ে প্রথম তীর নিক্ষেপ করেছেন, এই সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। এটা বদর যুদ্ধের আগে, ঠিক আছে। আচ্ছা, এরপরে তৃতীয় হচ্ছে তাদের মধ্যে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, আল্লাযী জাআ ফি ফাদাইলিহি কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আসqi আব্দুর রহমান ইবনে আউফ মিন সালসাবিল জান্নাহ। এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হে আল্লাহ, আল্লাহ আপনি আব্দুর রহমান বিন আউফকে জান্নাতের সালসাবিল থেকে, জান্নাতের ঝর্ণা থেকে আপনি তাকে পান করান, মানে আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। এই এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু মানে উঁচু মানের একজন ব্যবসায়ী ছিলেন এবং অত্যন্ত দানশীল ব্যক্তি ছিলেন। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা দেখলেন যে মদিনার লোকজন সবাই হই হট্টগোল করতেছে। কি হলো কি হলো, সবাই গিয়ে জমা হচ্ছে মদিনার উপকণ্ঠে, মানে যেদিক দিয়ে মানুষজন প্রবেশ করে। কি হলো কি হলো, বিরাট বড় একটা ব্যবসায়িক কাফেলা ঢুকতেছে। কাফেলা কার? হচ্ছে আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু আনহু। এত বড় ব্যবসায়িক কাফেলা, সুবহানাল্লাহ। তখন মা আয়েশা বললেন যে আচ্ছা, তাহলে এই জন্য আমি শুনেছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আব্দুর রহমান জান্নাতে প্রবেশ করবে হামাগুড়ি দিয়ে। কোন ক্রমে এই কথাটা তার কানে রাদিয়াল্লাহু আনহু পৌঁছে গেল যে মা আয়েশা এই কথা বলছেন। তখন তিনি ওই বাণিজ্য কাফেলার যা ছিল সমস্ত সম্পদ তিনি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছেন। দান করে বলেছেন যে বিইذনিল্লাহ, আমি সোজা হয়ে জান্নাতে যাব। আল্লাহু আকবার। আসলে তারা জান্নাতটাই চাইতেন, আর আমরা জান্নাতটাও চাই। আমরা সবই চাই, সাথে জান্নাতটা চাই। আর তারা শুধু জান্নাতটাই চাইতেন, দুনিয়া তাদেরকে কখনো গ্রাস করতে পারেনি। তাদের অনেক সম্পদ ছিল, কারো কারো তো সম্পদ এত ছিল যে এটা এখনো পর্যন্ত সেটা স্বপ্নের মতো। ওই সময় তাদের যে পরিমাণ সম্পদ ছিল, এটা এখনো পর্যন্ত মানুষের কাছে স্বপ্নের মতো। কিন্তু আল্লাহু আকবার, তাদেরকে এই যে সম্পদ, দুনিয়ার চাকচিক্য তাদেরকে, তাদের অন্তরকে সংকীর্ণ করতে পারে না। এজন্য ইমাম আহমদ রাহিমাহুল্লাহকে বলা হয়েছিল যে কোন ব্যক্তির কি অনেক একটা বড় অ্যামাউন্ট উল্লেখ করা হয়েছে যে এই পরিমাণ সম্পদ থাকার পরেও সে জাহেদ হতে পারে। সাধারণত আমরা কি বুঝি, জাহেদ মানে হচ্ছে তার কোনো সম্পদ থাকবে না, সে মিসকিন হবে, তার কাপড় চোপড় জীর্ণ শীর্ণ হবে, সে খাবে কম, থাকবে খারাপ জায়গায়। এটা হচ্ছে তার মানে আমাদের নিকট স্বাভাবিক অর্থে কি জাহেদ হচ্ছে তিনি। তো তাকে বলা হলো যে তার অনেক সম্পদ, কিন্তু এই ব্যক্তি কি জাহেদ হতে পারে? বলছে হ্যাঁ, ওই ব্যক্তিও জাহেদ হতে পারে। কখন? দুইটা শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে যদি ওই ব্যক্তির সম্পদ বৃদ্ধি তাকে আনন্দিত করে না, মানে আমার সম্পদ বাড়তেছে, সে খুব খুশি, সে খুব খুশি, এরকম তাকে আনন্দিত করে না। আবার তার সম্পদের ঘাটতি, সম্পদ কমে যাওয়া তাকে ব্যথিত করে না, কষ্ট দেয় না, তাহলে ওই ব্যক্তি জাহেদ। যদি তার কোটি কোটি টাকা থাকে তবু। এই জন্য সাহাবীদের মধ্যে এই গুণটা ছিল, তাদের কোন দিক দিয়ে আসছে কোন দিক দিয়ে যাচ্ছে তাদের কোনো খেয়ালই ছিল না।
সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা তাদের রিজিক ব্যাপক পরিমাণে বাড়িয়ে দিয়েছেন, কিন্তু তাদের অন্তরের মধ্যে তিনি এই সম্পদের লোভ, লালসা, মায়া, মহাব্বত, মমতা, প্রেম এগুলো ঢুকতে দেন। তো তাদের অন্তরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে জাহেদ রেখেছেন, যদিও তাদের বাহ্যিকভাবে তিনি তাদেরকে সম্পদের ভরপুর করে দিয়েছেন। আর আমরা মিসকিনরা দুনিয়াতে কিছু পাই বা না পাই, আমরা অন্তরের দিক থেকে কৃপণ, আমরা অন্তরের দিক থেকে তম্মা, শুধু চাই, খাই খাই। ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। এরপর হচ্ছে রাবিউহুম তালহা ইবনে উবাইদিল্লাহ। তালহা বিন উবাইদিল্লাহ ইনি হচ্ছেন 4 নাম্বার, তাদের মধ্যে 4 নাম্বার হচ্ছে কি তালহা বিন উবাইদিল্লাহ। وقد جاء في فضله حديث مسلم عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان على حراء। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরাতে ছিলেন, হুয়া ওয়া আবু বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আলী ওয়া তালহা ওয়া জুবাইর, এই 6 জন ছিলেন, আবু বকর, উমর, উসমান, আলী এবং তালহা এবং জুবাইর। ফাতাহাররাকাতিস সাখরা, তখন ওই পাথরটি নড়ে উঠল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহদা, হে পাথর তুমি শান্ত হও, ঠান্ডা হও। ফামা আলাইকা ইল্লা নাবিয়্যুন আও সিদ্দীকুন আও শাহীদ, তোমার উপরে হয় নবী, মানে শুধু নবী এবং সিদ্দিক এবং শহীদরাই আছে। নবী তিনি নিজে, সিদ্দিক সবাই জানেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, যার লাকাব হচ্ছে সিদ্দিক, এবং শাহীদ, শাহীদ হচ্ছে বাকি 4 জন। সুবহানাল্লাহ, দেখুন বাকি 5 জন। এবং দেখুন এই যে উমর, উসমান, আলী ওয়া তালহা ওয়া জুবাইর, তারা সবাই শহীদ হয়েছে। তো এটা হচ্ছে একটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিন দালাইলিন নবুওয়াহ, নবুয়তের একটা প্রমাণ হচ্ছে এটা, যে তিনি ওই দিন বলেছিলেন নবী এবং সিদ্দিক এবং শহীদ। দেখা গেল যে সিদ্দিক তো তিনি একজন, আর বাকি সবাই শহীদ হয়েছে। ওয়া খামিসুহুম, 5 নাম্বার হচ্ছে আমির ইবনুল জাররাহ। আমির ইবনুল জাররাহ হচ্ছে 5 নাম্বার, আল মারুফু বি আবি উবাইদা, তিনি আবু উবাইদা নামে পরিচিত। ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আবআসান্না ইলাইকুম রাজুলান আমিনান হাক্কা আমিনিন ফাসতাশরাফা লাহুন নাস ফাবা'আসা আবা উবাইদাতা ইবনুল জাররাহ। তিনি কোন একটা কওমকে বলেছিলেন যে আমি তোমাদের নিকট একজন অত্যন্ত বিশ্বস্ত মানুষকে পাঠাবো। তো সবাই আসলে এই বিশ্বস্ত মানুষটা হতে চাচ্ছিলেন, যে কি হবে সেই বিশ্বস্ত মানুষ, যাকে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে বিশ্বাস করেন। তখন আসলে সবাই চাচ্ছিল যে আমি হই সেই ব্যক্তিটা। ফাসতাশরাফান নাস, ফাসতাশরাফা লাহুন নাস, মানুষ এই যে যে শারাফ, সম্মানটা পেতে চাইলো, কিন্তু ফাবা'আসা আবা উবাইদা ইবনে জাররাহ, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহুকে পাঠালেন, এবং পরবর্তীতে তিনি আমিনু হাদিহিল উম্মাহ, এই উম্মতের বিশ্বস্ত ব্যক্তি নামে পরিচিত ছিলেন। ঠিক আছে। সাদিসুম, 6 নাম্বার হচ্ছে আজ-জুবাইর আল্লাযী ক্বালা আনহু আন-নাযিম আল-মুমাদ্দাহ। জুবাইর রাদিয়াল্লাহু আনহু, যার ব্যাপারে নাযিম রাহিমাহুল্লাহ, যিনি মূল কবিতার লেখক, তিনি আল-মুমাদ্দাহ বলেছেন। মুমাদ্দাহ মানে কি? প্রশংসিত, প্রশংসিত। ওয়াকাদ ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনহু, তার ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি নাবিয়্যিন হাওয়ারিয়্যা, প্রত্যেক নবীর একান্ত সহচর থাকে। হাওয়ারি মানে কি? একান্ত সহচর, যে তার সব সময় কাছের ব্যক্তি, কাছের মানুষ থাকে। ওয়া ইন্না হাওয়ারিয়্যা, আর আমার হাওয়ারি হচ্ছে কে? আজ-জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু আনহু। আমার হাওয়ারি হচ্ছে জুবাইর বিন আল আওয়াম। এই আজ-জুবাইর ইবনুল আওয়াম হচ্ছে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বাবা, এবং আসমা রাদিয়াল্লাহু আনহার স্বামী, এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু মেয়ের জামাই। ঠিক আছে। এই জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত বড় মাপের একজন ব্যবসায়ী ছিলেন, কিন্তু সুবহানাল্লাহ, তিনি যখন মারা যান, তার অনেক হাজার হাজার দিনার তার ঋণ ছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ঋণ খুব সহজে শোধ করে দিয়েছেন। এজন্য যারা ঋণগ্রস্ত আছেন, আল্লাহ তাআলার নিকট খুব বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা আনতাল আউয়ালু ফালাইসা ক্বাবলাকা শাই, ওয়া আনতাল আখিরু ফালাইসা বা'দাকা শাই, ওয়া আনতাল যাহিরু ফালাইসা ফাওকাকা শাই, ওয়া আনতাল বাতিনু ফালাইসা দুনাকা শাই, ইকদি আন্নি দাইন ওয়াগনিনি মিনাল ফাকর। বিইذنিল্লাহ, আপনার ঋণ কত বেশি সেটা আপনার দেখার বিষয় না, আল্লাহ তাআলা আপনার হয়ে আপনার ঋণ পরিশোধ করে দিবেন। তবে সবর এবং পরিপূর্ণ আস্থা বিশ্বাস থাকা চাই, যেটা জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু ছিল।
فهؤلاء هم الرهط العشرة الذين عناهم هم الناظم في هذه البيت وقد جمعهم في بيت واحد أحد العلماء حيث قال মানে লেখক রাহিমাহুল্লাহ এখানে এই 6 জনের উল্লেখ করেছেন এবং এর আগে ছিল 4 জন খলিফা, এই 10 জন আবার অন্য একজন নাজিম কবিতার লেখক এই 10 জনকে অন্য একভাবে তিনি কবিতার মধ্যে নিয়ে এসেছেন। তা হচ্ছে কি, যদি পারেন তা আপনারা এটা মুখস্থ করবেন। লিল মুস্তাফা খায়রু সুহবিন নাসসা ইন্নাহুম ফিল জান্নাতিল ফি জান্নাতিল খুলদি নাসসান জাদাহুম শারাফা হুম তালহাতু ওয়া ইবনু আউফ ওয়া যুবাইরু মা আবি উবাইদা ওয়া সা'দানি ওয়াল খুলাফা। তাহলে হুম তালহা 1 নাম্বার, ওয়া ইবনু আউফ 2 নাম্বার, ওয়া যুবাইর 3 নাম্বার, মা আবি উবাইদা এটা হচ্ছে 5 না, 1 2 3 4 4 4 আর ওয়া সা'দান এখানে সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং সাঈদ ইবনে যায়েদ, মূলত সাঈদকেই সাদ বলা হয়েছে আর কি, সাঈদ ইবনে যায়েদ এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস এই দুজনকে একসাথে সাদান বলা হয়েছে এবং ওয়াল খুলাফা বাকি 4 খলিফা। ঠিক আছে, তাহলে এইটা যদি আপনি মুখস্থ করেন এই শুধু এই লাইনটা, তাহলে আপনি 10 জন সাহাবীর জান্নাতে সুসংবাদপ্রাপ্ত 10 জনেরকে আপনি ইনক্লুড করতে পারলেন। ফিল বাইতিল আউয়াল যাকারা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাসসা আলা আন্নাহুম ফিল জান্নাহ ওয়া ফিল বাইতিস সানি যাকারহুম বিআসমাইহিম। প্রথম বাইতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তাদেরকে তিনি জান্নাতের সুসংবাদের কথা বলেছেন ওটা আসছে, এবং দ্বিতীয় লাইনে যে আমি যেটাকে মার্ক করলাম এই দ্বিতীয় লাইনটাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখিত ওই 10 জন সাহাবীর নাম উল্লেখ করা হয়েছে। এখন প্রশ্ন একটা, হাল ইউশহাদু লিআহাদিন বিল জান্নাতি গায়রুল আশারা, এই 10 জন ছাড়া, যে 10 জনের কথা আমরা একটু আগে উল্লেখ করলাম, এই 10 জন ছাড়া অন্য কাউকে কি জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে বা জান্নাতের সুসংবাদ দেওয়া যাবে? আমরা কি বলতে পারবো, মানে দুঃখিত আমরা কি সাক্ষী দিতে পারবো যে অমুক অমুক জান্নাতে 10 জন ছাড়া? হ্যাঁ, দেখো বলতেছে না, কুল্লু মান শাহিদা লাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল জান্নাহ নাশহাদু লাহু, এই 10 জন ছাড়াও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাদেরকে বিভিন্ন সময় জান্নাতের সুসংবাদ দিয়েছেন আমরা প্রত্যেককেই জান্নাতের সুসংবাদ দেব, এবং মানে জান্নাতের সুসংবাদ পাওয়ার সাক্ষী দেব। তারা কারা? যেমন উদাহরণস্বরূপ আল হাসান ওয়াল হুসাইন, এটা হাদিসে আসছে, আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, হাসান এবং হোসেন হচ্ছে কি জান্নাতের যুবকদের সর্দার। আচ্ছা, ওয়া সাবিত ইবনে কাইস, তাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে সুসংবাদ দিয়েছেন। ও উকাশা ইবনে মিহসান, আপনারা যেমনটা কিতাবুত তাওহীদে পড়েছেন যে উকাশা বিন মিহসান রাদিয়াল্লাহু আনহু কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, আনতা মিনহুম, যারা শুধু জান্নাতে না, যারা কোনো প্রকার হিসাব এবং আযাব ছাড়াই জান্নাতে যাবে তাদের মধ্যে তিনি একজন। এবং আব্দুল্লাহ ইবনে সালাম, যিনি একসময় আহলে কিতাব ছিলেন, ইহুদ ধর্মের ছিলেন, মানে মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, এরপর তিনি ইসলাম কবুল করেছেন, তিনি একজন রাবাই ছিলেন, তিনি একজন মানে অনেক বড় হাবর পণ্ডিত ছিলেন, তাকেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। এরকম আরো যারা আছে, যেমন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আমরা তাকেও বলবো তিনি জান্নাতে। এরকম আরো যত সাহাবীদের নাম আমরা জানবো অথবা জানবো, যাদের নাম জানবো নাম ধরে সাক্ষ্য দেব, আর যাদের নাম জানবো না তাদেরকে উমুমান সাক্ষ্য দেব যে তারা জান্নাতবাসী, উমুমান সাহাবা আজমাইন উমুমান জান্নাতবাসী, কিন্তু নির্দিষ্ট যাদের নাম আমরা জানি তাদেরকে নাম ধরে সাক্ষ্য দেব। এরপর আসছে ওয়াকুল খায়রা কাউলিন ফিস সাহাবাতি কুল্লিহিম ওয়া লা তাকু তাআনান তাঈবু ওয়া তাজরাহু ফাকাদ নাতাকাল ওয়াহয়ুল মুবিন বিফাদলিহিম ওয়া ফিল ফাতহি আয়াতুন লিস সাহাবাতি তামদাহু। এখানে লেখক বলতেছেন ওয়াকুল খায়রা কাউলিন ফিস সাহাবাতি কুল্লিহিম, في هذا البيت تحدث الناظم عن فضل الصحابة ونهى عن الطعن فيه। বলছেন যে তুমি তাদের ব্যাপারে যখন কথা বলবে তখন ন্যায়সঙ্গত উত্তম কথা বলবে। সাহাবা আজমাইনের ব্যাপারে আপনি যখন কথা বলবেন তখন ন্যায়সঙ্গত এবং উত্তম কথা আপনাকে বলতে হবে। এবং লেখক এখানে তাদেরকে কোনো প্রকার তান বা তাদেরকে সমালোচনা করা, তাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক উল্টাপাল্টা মন্তব্য করা থেকে বিরত থাকতে বলেছেন। নাকাল আল খাতিব ফিল কিফায়া, কিফায়া গ্রন্থে খাতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ বলেন, আন আবি জুরআহ, আবু জুরআহ থেকে তিনি বলেন যে তিনি বলছেন আন্নাহু ক্বাল ইযা রাআইতা আহাদান ইয়ানতাকিসু আহাদান মিন সাহাবাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফা'লাম আন্নাহু জিন্দিক, যদি তুমি দেখো কখনোই যে কোন একজন ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবীকে নিয়ে বাজে মন্তব্য করতেছে, তাদের সম্মানহানি করতেছে, বা সাথে সাথে জেনে নিবে সে জিন্দিক,
জিন্দিক মানে কি? সে ধর্ম থেকে মুরতাদ, ফাসিক, ফাজির। ওয়াযালিকা আন্না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাক্কুন ওয়াল কুরআনু হক। এটা কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক এবং কুরআন হক। এবং ওয়া ইন্নামা আদ্দাল কিতাব ওয়াস সুন্নাত আসহাব রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ক্বাল। এবং সাহাবায়ে আজমাইন এই কুরআন এবং সুন্নাহকে পরিপূর্ণভাবে আদায় করেছেন। সুম্মা ক্বাল, তিনি এরপর তিনি বলেন, ওয়া হুম ইউরিদুনা আইয়াখরিজু আইয়াজরাহু শুহুদানা লিইউবতিলুল কিতাব ওয়াস সুন্নাহ ওয়াল জারহু বিহিম আওলা ওয়া হুম জানাদিকা। সুবহানাল্লাহ। বুঝা গেল? এই যে এই কারণটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্যই আমরা তাদের এই যে যারা আসহাবদেরকে নিয়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, তাদের বিরুদ্ধে আমাদের মানে এত হরণতরণ কেন, এত তোড়জোড় কেন? শুধুমাত্র কয়েকজন ব্যক্তিকে নিয়ে, কিছু ব্যক্তি খারাপ মন্তব্য করছে, ব্যাপারটা এখানে সীমাবদ্ধ না। কেন? কেননা যারা সাহাবায়ে কেরামকে গালি দিবে, সাহাবায়ে কেরামের সম্মান হানি করবে, নষ্ট করবে, মূলত তারা চাচ্ছে কি? আইয়াজরাহু শুহুদানা, আমরা যাদের মাধ্যমে দিনটা পেয়েছি তাদেরকে তারা জারহ করবে, আঘাত করবে, মানে তিরস্কৃত করবে এবং তাদের চরিত্রে কলঙ্ক লাগাবে। কেন? লিইউবতিলুল কিতাব ওয়াস সুন্নাহ, যেন কিতাব এবং সুন্নাহকে বাতিল করা যায়। কারণ তাদের মাধ্যমে তুমি দিন পেয়েছো, তারাই ভালো না, তাহলে তোমার দিন কেমন? হ্যাঁ, মানে একটা স্বাভাবিক প্রশ্ন থাকে এটা। এই জন্য যেন আমাদের দিন রক্ষা হয়, সাহাবায়ে কেরামের সম্মান রক্ষা হবে, আমাদের দিন রক্ষা হওয়া। সাহাবায়ে কেরামকে নিয়ে যদি কেউ গালিগালাজ করে, তাদেরকে মন্দ বাক্যেই করে, তাহলে সেটা আমাদের দিনের উপরে হামলা আসে মূলত। আচ্ছা, ফেরেশতাদেরকে কথার প্রেক্ষিতে আসলো তাই বলতেছি, ফেরেশতাদেরকে আপনি বিশ্বাস করার কি দরকার? ফেরেশতার সঙ্গে আপনার দেখা হয় না, কথা হয় না, তাদের সঙ্গে আপনার কোনো মুআমালাত নাই, মুআশারাত নাই, তো তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা আপনার কি দরকার? এর এর হিকমত মানে অবশ্যই অনেক আছে, কিন্তু একটা বড় হিকমত এটা যে এই ফেরেশতা হচ্ছেন আপনার মধ্যে এবং আপনার রবের মধ্যে যোগসূত্র। আপনি আপনার রবের কাছে যান নাই, আপনার রব আপনার কাছে এসে সরাসরি কিতাব দেন নাই, তাহলে আপনার যে দিন, যেই দিনের উপর আপনার জান্নাত জাহান্নাম ডিপেন্ড করতেছে, এই দিনটা আপনি পেয়েছেন ফেরেশতার মাধ্যমে। সুতরাং এই লিঙ্কটা যদি আপনি না রাখতে পারেন, তাহলে আপনার দিনের কোনো মূল্যই থাকবে না। মানে অনেক হিকমা আছে, তার মধ্যে একটা হিকমা। তাহলে সব সময় খেয়াল রাখতে হবে যে যে লিঙ্কের মাধ্যমে আপনি একটা জিনিস পাচ্ছেন, ওই লিঙ্কটা আপনাকে রক্ষা করতে হবে যে কোনো মূল্যে। তো সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু আনহুম হচ্ছেন আমাদের দিন পাওয়ার লিঙ্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত আমাদের যাওয়ার বা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বাস্তবে পরিণত করার সবচেয়ে বড় উপায় হচ্ছে সাহাবায়ে আজমাইন, এবং তারাই আমাদেরকে দিন কেমনে মানতে হবে সেটা তিনি আমাদেরকে শিখিয়েছেন। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে কওলুহু ওয়াফিল ফাতহি। ওয়াফিল ফাতহি মানে কি? সূরাতুল ফাতহের মধ্যে আসছে তাদের ব্যাপারে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের শুরু কামা ক্বালা আল্লাহু আনহু ফি আউয়াল সূরাতুল ফাতহ ওয়া ফি ওয়াসাতিহি ওয়া ফি আখিরিহি। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতহ এই সূরার শুরুতে, মাঝে এবং শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে প্রশংসা করেছেন। তাদের তাদেরকে তিনি ব্যাপক পরিমাণে সানা করেছেন। যেমন আল্লাহ তাআলা শুরুতে বলতেছেন, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া ইউকাফফিরু আনহুম সাইয়্যাতিহিম। মুমিন নারী পুরুষদেরকে আল্লাহ তাআলা যেন জান্নাতে প্রবেশ করাতে পারেন, এবং সেই জান্নাতে তারা চিরস্থায়ী হবে এবং তাদের সমস্ত মন্দ কর্মগুলোকে আল্লাহ তাআলা ঢেকে রাখবেন। ওয়া কানা যালিকা ইনদাল্লাহি ফাওজান আযীমা। এবং এটি আল্লাহ তাআলার নিকট বিরাট বড় একটা সাফল্য। একটা এটা হচ্ছে আপনার শুরুতে। এই মুমিনরা কারা? আল্লাহ আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের একদম শুরুতে বলেছেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহুম্মা তাকাব্বাল মিন যামবিকা ওয়া মা তাআখার ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ইত্যাদি। ঠিক আছে? তাহলে প্রথম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে মুমিনদেরকে নিয়ে তিনি আলোচনা করেছেন। তাহলে তারপরের মুমিন কারা? সাহাবায়ে আজমাইন। তাহলে সূরার প্রথমে তাদেরকে প্রশংসা করা হয়েছে। ওয়া আম্মা ওয়াসাতুহা, আর যে সূরার মাঝখানে তা হচ্ছে কি আল্লাহ তাআলার বাণী, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইউনাকা তাহতা আশ-শাজারাহ ফাআলিমা মা ফি কুলুবিহিম ফাআনজালা আস-সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার হাতে যারা গাছের নিচে যারা আপনাকে বায়াত করেছিল, আল্লাহ তাআলা ওই মুমিনদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। শেষ। আল্লাহ তাআলা যদি কারো প্রতি সন্তুষ্ট হন, আপনি অসন্তুষ্ট হইলে
আল্লাহ তাআলা কারোর প্রতি সন্তুষ্ট আর তার প্রতি আপনি অসন্তুষ্ট। এখন আপনার প্রতি কি আল্লাহ সন্তুষ্ট না অসন্তুষ্ট? অসন্তুষ্ট। আপনি তার সন্তুষ্টিকে সন্তুষ্টি ভাবতে পারেন নাই, তার অসন্তুষ্টিকে আপনি অসন্তুষ্টি ভাবতে পারেন নাই। সুতরাং যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তোষ ভাজন কোনো কাজকে অপছন্দ করবে, অসন্তুষ্ট হবে, সেই ব্যক্তি মূলত আল্লাহ তাআলাকে অসন্তুষ্ট করবে এবং তার প্রতি আল্লাহ তাআলা কি অসন্তুষ্ট হবে। তাহলে আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট ছিলেন এবং ফাআলিমা মা ফি কুলুবিহিম, তিনি তাদের অন্তরের খবর জেনেই তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন। আচ্ছা, এই সাহাবায়ে আজমাইন ভবিষ্যতে কি কখনো মুরতাদ হবে কি হবে না, ভবিষ্যতে কি কখনো তারা ইসলাম ত্যাগ করবে কি করবে না, সেটাকে আল্লাহ তাআলা মানে জানতেন না? অবশ্যই জানতেন। আল্লাহ তাআলা তাদের অন্তরের সমস্ত খবর আখবার জেনেই তিনি তাদের প্রতি সন্তুষ্ট। তার মানে তারা ইনশাআল্লাহ তারা কোনোদিন আর মুরতাদ হবে না। জুমলাতান কেউ কেউ মানে হতেই পারে, যদি মানে সেটা মুমতানি হয় না, কিন্তু জুমলাতান তারা কি হবে না? মুরতাদ হবে না। ফাআনজালাস সাকিনাতা আলাইহিম ওয়া আসাবাহুম ফাতহান করিবা। আল্লাহ এবং আল্লাহ তাআলা তাদের মধ্যে প্রশান্তি নাজিল করেছেন এবং তাদেরকে খুব আসন্ন বিজয় দান করেছেন। তা হচ্ছে কি, পরবর্তীতে খায়বার তারা বিজয় করেছেন, এরপরে মক্কা বিজয় করেছেন, হুনাইনের যুদ্ধ হয়েছে, সেখানেও তায়েফরা হেরেছে। মানে সব মিলে তাদেরকে তিনি খুব আসন্ন বিজয়গুলো দিয়েছিলেন। ও আম্মা ফি আখিরিহা, আর সূরার সর্বশেষ অংশে এখানে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ আল্লাহর রাসূল, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। এটি হচ্ছে মুমিনদের সবচেয়ে বড় গুণাগুণগুলির মধ্যে এটা একটা। বিশেষ করে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহুম এবং পরবর্তীতে তাদেরকে যারা পরিপূর্ণভাবে অনুসরণ করেছে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাদের গুণ কি? তারা হচ্ছেন কি? আশিদ্দাউ আল কুফার, কাফেরদের উপরে তারা অত্যন্ত শক্তিশালী, মানে অত্যন্ত কঠোর। কাফেরদের ব্যাপারে কোনো দয়া নাই। হ্যাঁ, আপনার বাবাকে যে গালি দেয়, আপনার বাবার 14 গোষ্ঠী উদ্ধার করে যে ব্যক্তি প্রত্যেক দিন, আপনি তাকে খুব ভালোবাসবেন, তাই না? আপনার সঙ্গে তার খুব সখ্যতা হবে, প্রত্যেক দিন তাকে নিয়ে আপনি ঝালমুড়ি খাওয়াবেন, তাই তো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তার প্রতি আপনার মানসিক, আন্তরিক এবং বাহ্যিক সকল দিক থেকে তার প্রতি আপনার বিদ্বেষ থাকবে, ঘৃণা থাকবে এবং আপনি সহজে তাকে সহ্য করতে পারবেন না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আপনাকে সৃষ্টি করেছেন, তিনি আপনার বাবার মতো না, বরং এর মানে আপনি চিন্তাও করতে পারবেন না যে তিনি কত মহান। তিনি আপনার সৃষ্টিকর্তা। এই সৃষ্টিকর্তার সঙ্গে যারা কুফরি করে, তাদের প্রতি আমার কেন দয়া থাকবে? তাদের প্রতি আমার কেন সফট কর্নার থাকবে? তাদের প্রতি আমার না না, এটা মুস্তাকিম না। এটা একজন মুসলিমের জন্য কখনো এটা উচিত না। অনেকে দেখবেন বলে আমাদের হিন্দু ভাইয়েরা, আমাদের খ্রিস্টান ভাইয়েরা এখানে যারা আছেন, তো খ্রিস্টান তোমার ভাই হলো কবে আবার? হিন্দু তোমার ভাই হলো কবে আবার? হিন্দু আল্লাহর সৃষ্টি, কোনো সন্দেহ নাই। খ্রিস্টান আল্লাহর সৃষ্টি, তুমি থেকে দাওয়াত দাও। দাওয়াত পাওয়ার অধিকার অবশ্যই তার আছে, তুমি থেকে দাওয়াত দাও। কিন্তু তুমি তাকে ভাই বানাইলা কবে? আল্লাহ বলতেছেন ফাইন আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ-দীন, যদি তারা সালাত পড়ে, যদি তারা ঈমান আনে এবং সালাত পড়ে এবং যাকাত দেয়, তাহলে তারা তোমাদের ভাই, দ্বীনি ভাই। তো আপনি তাদেরকে ভাই বানালেন কোন বিবেচনায়? দেশি ভাই, দেশি ভাইয়ের কথা যদি বলেন তাহলে ধর্মীয় আলোচনা করবেন না। অনেকে দেখবে যেমন আমাদের শিয়া ভাইয়েরা, এটা মুসিবা। এটা হচ্ছে এই ব্যক্তির আল ওয়ালা ওয়াল বারা আর জ্ঞান না থাকার ফল, যে ও আসলে ওয়ালা বারা কাকে বলে সে জানেই না। বিদেশে হিন্দুকেও ভাই বলে, খ্রিস্টানকেও ভাই বলে, ইহুদিকেও ভাই বলে, আহলে কিতাব ভাই না। আহলে কিতাব ভাই হয় না, তারা মানুষ, কখনো কখনো তারা পশুর চেয়েও নিকৃষ্ট। তো সে আপনার ভাই হয় কেমন আবার? আচ্ছা, এরপর হচ্ছে যে কি, কিন্তু রুহামা ও বাইনা, এই যে অত্যন্ত কঠোর মানুষগুলো আবার নিজেদের ব্যাপারে, মুমিনদের ব্যাপারে তারা অত্যন্ত দয়ার্দ্র। তারা সবচেয়ে বড় ছাড়টা মুমিনের জন্য দিতে পারে। ছাড়, ছাড় দেওয়া কি সাহাবীদের থেকে আমরা বেশি পারবো? হিজরতের সময় তারা ছাড়ের কেমন নজির দেখিয়েছিল, সেটা আপনাদেরকে বললে বরং ছোট করা হবে। মানে এই ইতিহাসগুলো এত মশহুর এবং এত জানা যে আমি যখন বলি সেটা কি তাদেরকে আসলে ছোট করা হবে। এত পরিমাণ ছাড় ইতিহাসে কেউ কখনো কাউকে দিয়েছে বলে আমরা জানি না। এই যে আব্দুল হামিদ আফরদুল্লাহ, তার ভাই ছিল কে? আহ কি, সাদ বিন রাবিয়া
রাদিয়াল্লাহু আনহু, এক আনসারী সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদেরকে ভাগ 2 ভাই করে দিয়েছিলেন, যাতে একজনের ভাগে একজন পড়ে, সে তাকে সাহায্য করবে, সে তাকে মানে আশ্রয় দিবে, কারণ মুহাজিররা আসছে, যেন একজনের উপরে খুব বেশি চাপ না পড়ে যায় সামাজিকভাবে। এটা কিন্তু একটা একটা দূরদর্শী রাজনৈতিক সিদ্ধান্ত, যে একটা সমাজ বিনির্মাণে, একটা ভঙ্গুর সমাজ বিনির্মাণে অনেকগুলো অসহায় মানুষ যেখানে নতুন করে আপনার কি হয়, ইনক্লুড হয়, তাদেরকে কিভাবে আসলে সামাজিক ভাবে তাদেরকে আশ্রয় দিতে হয়, এটা কিন্তু একটা নমুনা। দুইজন একজন একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এই সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহুর দায়িত্বে পড়েছেন কে? আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু। তিনি তাকে বলেছেন, হ্যাঁ আমার ভাই, আপনি আমার ভাই। এবং তারা ওই ওই এই যে যাদেরকে ভাই করে দেওয়া হয়েছিল, তাদেরকে তারা নিজের আপন ভাইয়ের মতোই দেখতেন, এমনকি ওয়ারিসের ক্ষেত্রেও। যদিও আল্লাহ তাআলা কোরআনে সূরাতুন নাহলের একদম দুঃখিত, সূরা আনফালের একদম শেষ আয়াতে গিয়ে আবার বিষয়টাকে নাকচ করে দিয়েছেন। তারা ভাই থাকবে, কিন্তু তারা কেউ সম্পদের ভাগীদার হবে। দেখুন, তারা মনে করতেন যে সে আমার ভাই, মানে সে আমার সম্পদের ভাগীদার। সুবহানাল্লাহ। তিনি তাকে বলেছেন, আপনার এই যে সাদ বিন রাবিয়া রাদিয়াল্লাহু আনহু, হে আমার ভাই, এই হলো আমার সম্পদ, আমার সম্পদ আমি 2 ভাগ করে দিলাম, 1 ভাগ আমার, 1 ভাগ তোমার, ঠিক আছে? আর এই হলো আমার একাধিক স্ত্রী, আমার 2 জন স্ত্রী আছে, তুমি দেখো কাকে তোমার পছন্দ হয়, আমি তাকে তালাক দেবো, তুমি তাকে বিয়ে করে নাও। আচ্ছা, আল্লাহু আকবার। জীবন মানুষ দিয়া দেয়, বউ দিয়া দেয়, এটা তো সহজ না। কিন্তু তারা এই নমুনাও তারা রেখেছে, যে আমি তোমার জন্য আমার সর্বোচ্চ ত্যাগ করতে পারি। এই ইতিহাস মানে কয়টা আছে আপনার, এইরকম নজির কয়টা আছে ইতিহাসে? পাবেন না, নাই। তাহলে তারা হচ্ছে মুমিনদের ব্যাপারে তারা অত্যন্ত দয়াশীল। তারাহুম রুকআন সুজদাতান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান। তুমি তাদেরকে দেখবে তারা রুকুকারী এবং সিজদাকারী, মানে তারা খুব বিনয়ী, তারা সালাত পড়ে এবং তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে তার সন্তুষ্টি কামনা করে। তাদের জীবনের লক্ষ্যই হচ্ছে এটা। আপনার আমার জীবনের লক্ষ্যটা কি? লক্ষ্য হচ্ছে 7টা, নানান রকম লক্ষ্য আমাদের। কিন্তু তাদের ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে শুধু অনুগ্রহ এবং তার সন্তুষ্টিই চাইতেন, বাস। আমরা আর কিচ্ছু চাই না। তাদের উপমা কি? তাদের চিহ্ন কি? সীমাহুম ফি উজুহিহিম, তাদের চিহ্ন হচ্ছে তাদের চেহারার মধ্যে, মিন আথারিস সুজুদ, সেজদার প্রভাব তাদের চেহারার মধ্যে আছে। তার মানে এই না, আপনি ঘষা মাজা করতে 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 তো কখনো দাগ ফেলে দিবেন, এটা একটা চিহ্ন, কোন সন্দেহ নাই। কিন্তু এখানে মূলত ওই চিহ্নটা উদ্দেশ্য করা হয় নাই। এখানে উদ্দেশ্য হচ্ছে যে যে কোন মুমিন যখন সেজদা করবে, সেজদা করলে তার কপালে বা তার সেজদার অঙ্গগুলোতে কি হয়? সেজদার প্রভাব, যেটা আখিরাতে সে পাবে। সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালহুম ফিত তাওরাহ। এই যে উপমা আল্লাহ তাআলা একটু আগে দিলেন, এটা হচ্ছে তাওরাতের মধ্যে তাদের উপমা এরকম। আর ওয়া মাসালহুম ফিল ইনজিলি কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকিহি ইউজিবু যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফার। আর ইনজিলের মধ্যে তাদের উদাহরণ এভাবে দেওয়া হয়েছে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যারা ছিলেন সাহাবা আজমাইন, তাদের উপমা তাওরাতেও ছিল, তাদের সংবাদ, এবং ইনজিলেও ছিল। তো এই যে একটু আগে যেটা বললাম, যে তারা কাফেরদের প্রতি অত্যন্ত কঠোর, মুমিনদের প্রতি দয়াশীল, তারা রুকুকারী, সেজদাকারী, তারা আল্লাহর সন্তুষ্টি চায়, অনুগ্রহ চায়, তারা তাদের চেহারার মধ্যে সেজদার চিহ্ন ইত্যাদি ইত্যাদি, এগুলো হচ্ছে তাওরাতের বর্ণনা। আর ইনজিলের বর্ণনা কি? কাযারইন আখরাজা শাতআহ, একটি একটি মানে বীজ, যেখান থেকে সে তার গাছটা উৎপন্ন করলো, আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা আলা ফাস্তাগলায, তার তার যে কাণ্ড সেটা কি একটু মজবুত হলো। ফাস্তাওয়া আলা সুকি, সে তার তার কাণ্ডের উপর পুরো গাছটা দাঁড়িয়ে গেল। ফাস্তাওয়া আলা সুকি, সুক মানে কি? কাণ্ডটা আর কি। ইউজিবু যুররা'a লিয়াগীযা বিহিমুল কুফার, এটা দেখে যেন আপনার কি বলে, ইউজিবু যুররা', যারা যে এই গাছকে ফলাইছে তার অন্তরে খুশির সঞ্চার হয়। সে হচ্ছে কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাছগুলোকে খুব যত্নের সাথে লালন পালন করে তিনি এগুলোকে গজানোর চেষ্টা করেছেন। সাহাবা আজমাইন যখন তারা তাদের ইজতিহার হলো, যখন তারা ঈমানের আলোয় আলোকিত হলো, তখন এই গাছগুলোকে যিনি রোপণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার অন্তর খুশিতে ভরে গেল। ঠিক আছে? লিয়াগীযা বিহিমুল কুফার, কিন্তু এটা দেখে, এই একই দৃশ্য দেখে আবার কাফেরদের মানে ক্রোধের শেষ থাকলো না। কাফেররা খুব ক্রোধান্বিত হলো। এই মানুষগুলো যারা আমাদের সঙ্গে থাকতো, আমাদের সঙ্গে জাহেল ছিল, এরা আজকে এত উন্নত হয়ে গেল।
তাদের ক্রোধের শেষ নেই। ওয়া'দাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি মিনহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ তাআলা তাদের মধ্যে থেকে যারা ঈমানদার, মানে তারা সবাই এই যে ঈমান এবং সৎকর্ম করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মাগফিরাহ, ক্ষমা এবং অনেক বড় পুরস্কারের ওয়াদা করেছে। তাহলে এই যে এত লম্বা লম্বা আয়াত, এত লম্বা লম্বা কথা, এগুলো কাদের ব্যাপারে? সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু আনহু, সাহাবা আজমাইনের ব্যাপারে। সুতরাং কোন বিবেচনায় একজন ব্যক্তি যে নাকি কোরআনের এই আয়াতগুলোকে বিশ্বাস করে, সে সাহাবায়ে কেরামের ব্যাপারে মন্দ চিন্তা লালন করতে? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আজকের ক্লাস এখানে শেষ করতে চাই। ইনশাআল্লাহ পরবর্তী অংশ যেহেতু নতুন, সেটা ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।